ইয়াজিদের নেতৃত্বে শহীদ করানো হয়েছে। শুধু তাই না, প্রায় 10,000 নারীদেরকে অবৈধভাবে তাদের পেটের মধ্যে বাচ্চা দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। মদিনার নারীদের উপরে জুলুম করা হয়েছে, মদিনার নারীদেরকে ধর্ষণ তারা করেছে, মদিনার এই রকম অবস্থা তারা করেছে। যেই মদিনার এই রকম করুণ অবস্থার কারণে মদিনার অবস্থাটা এমন ভয়াবহ হয়ে গেল যে মদিনায় কেউ যাইতে সাহস করতে পারে না। মদিনায় যেই যায় তার মনের মধ্যে একটা ভয় থাকে, এই ইয়াজিদের দল নিয়ে আমার আক্রমণ করে বসে। কিন্তু বাবা দেখা গেল একজন তাবিঈ, যিনার নাম হলো হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন তাবিঈ, তিনি মক্কায় হজ শেষে মদিনায় যখন গেলেন, মদিনায় যাইয়া দেখে নবীজির রওজা মুবারক জিয়ারত করার কোনো সুযোগ নাই, মসজিদে নববীতে নামাজ পড়ারও কোনো সুযোগ নাই। মদিনার এমন করুণ পরিণতি দেখা ওনার মনের মধ্যে একটা কান্নার ঢেউ উঠে গেল, কাঁদতে শুরু করে দিলেন আর বলতেছে, ওরে ইয়াজিদ বাহিনী, তোমরা বুঝি নবীর এই পবিত্র মদিনার এই রকম ভয়াবহ পরিণতি করতে পারলা? তোমরা কিভাবে পারলা মদিনার এই রকম অবস্থা করতে? তিনি কান্না শুরু করে দিলেন আর ইয়াজিদের উপরে লানত করতে শুরু করে দিলেন। কিন্তু তিনি চিন্তা করলেন, আমি তো ইয়াজিদরে মানি না, আমি তো হুসাইনের দলের মানুষ। এবার যদি তারা জানতে পারে আমি হুসাইনের দলের মানুষ, তাইলে আমারও তো তারা মেরে ফেলবে। এই জন্য তিনি মদিনার সমস্ত হাল হাকিকত দেখার জন্য তিনি তিনার গায়ের কাপড়গুলি টেনে টেনে ছিঁড়তে শুরু করে দিলেন, মাথার চুলগুলি আউলাইতে শুরু করে দিলেন। মাথার চুলগুলি আউলাইয়া তিনার গায়ের কাপড়গুলি ছিঁড়া ফাড়া এইরকম অবস্থা করে তিনি একটা পাগলের সুরত ধরলেন। একটা পাগলের সুরত ধরে তিনি কি করলেন? পাগলের সুরত ধরে তিনি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন, ইয়াজিদ বাহিনীদের সামনে দিয়া যায়, কিন্তু ইয়াজিদ বাহিনী তাকে কিচ্ছু বলে না, ইয়াজিদ বাহিনী তাকে মারধরও করে না, পাগল বলে তাকে সবাই ছেড়ে দেয়। এই রকম অবস্থা দেখে তিনি মদিনার সবকিছু অবলোকন করতে লাগলেন। সর্বশেষ তিনি যখন মসজিদে নববীতে ঢুকলেন, মসজিদে নববীতে ঢুইকা দেখে এই মসজিদে নববী, যেই মসজিদে নববী নবীজির নিজের হাতের গড়া, সেই মসজিদে নববী পুরোটা গু আর মূত্র দিয়া একদম নাপাক করে ফেলেছে। উট ছাগল ভেড়াগুলি মসজিদ নববীতে বেঁধে রাখার কারণে ওইগুলার প্রস্রাব পায়খানায় মসজিদটা একদম নাপাক হয়ে গেছে। নবীজি যেই মেহরাবের মধ্যে বসে দাঁড়ায় নামাজ পড়াতেন, সেই মেহরাবের ভিতরে উটগুলি বেঁধে রাখছে। নবীর মিম্বরের উপরে গরু ছাগল এই উটগুলি প্রস্রাব করতে শুরু করে দিয়েছে। এই রকম করুণ অবস্থা দেখে তিনার মনের মধ্যে কান্নার শুরু হয়ে গেল। তিনি কাঁদতে শুরু করে দিলেন, হাই হাই রে ওরে ইয়াজিদ, নবীর সেই পবিত্র জায়গায় কেমনে পারলে এরকম আক্রমণ করতে? তিনি এইরকম লানত দিতেছেন আর কান্না করতেছেন। ওই মুহূর্তেই তিনি আন্দাজ করতেছেন মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে, মাগরিবের নামাজে রক্ত হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আগেই বলেছি মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ, মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত জামাত বন্ধ, মসজিদে নববীতে কেউ নামাজ পড়তে পারে না। তো এই 3 দিনের ভিতরে আজান দিবে কে, নামাজ পড়াবে কে? কিন্তু সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, আমি আন্দাজ করলাম মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, তখন আমি মাগরিবের নামাজ পড়ার জন্য নিয়ত করব, কিন্তু আজান না শুনলে তো নামাজ পড়া যায় না। এখন আমাদের হাতে হাতে ঘড়ি থাকার কারণে আমরা টাইম বলে দিতে পারি, আমাদের হাতে মোবাইল থাকার কারণে আমরা টাইম বলে দিতে পারি। আজান না শুনলেও টাইম হলে ওয়াক্ত ঢুকলে কিন্তু নামাজ পড়তে পারবেন। কিন্তু তখন তো এরকম সিস্টেম ছিল না, আজান শুনলেই নামাজ পড়তে হইতো। তো তখন কি করলেন তিনি? আজানের অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আজান শুনবে কোথায় থেকে? মসজিদ নববীতে আজান হয় না, আশেপাশে যত মসজিদ ছিল কোন মসজিদে আজান হয় না। তখন তিনি অপেক্ষা করতে লাগলেন যে দেখি যদি আজানের রক্ত হয়, আজান যদি কেউ দেয় আজান শুনে নামাজ পড়বো, আর যদি আজান না শুনি তাইলে একদম অন্ধকার হলে তারপরে মাগরিবের নামাজটা পড়বো। কারণ সবাই যদিও জানে আমি পাগল, কিন্তু আমি তো জানি আমি পাগল না, আমার উপরে নামাজ ফরজ, অতএব আমাকে নামাজটা পড়তেই হবে। এই জন্য তিনি তায়াম্মুম করার সিদ্ধান্ত নিলেন। পানির তো ব্যবস্থা করতে পারবেন না, তিনি তায়াম্মুম করে নামাজ পড়ার জন্য রেডি হয়ে রইলেন। কিন্তু আজানের শব্দটা শুনতে পাচ্ছেন না। এমনিতেই তিনি আর কানের মধ্যে আওয়াজ আসলো, কোথায় থেকে যেন আজানের ধ্বনি আসতেছে, কোথায় থেকে যেন আজানের ধ্বনি আসতেছে। তিনি অবাক হয়ে গেলেন, কিরে 3 দিন পর্যন্ত যে মসজিদে নববীতে আজান হয় না, ওই মসজিদে নববীতে আজানের শব্দ আসে কোথায় থেকে? তখন তিনি আজানের শব্দের সুর ধরে তিনি যখন যাইতে লাগলেন, কিছু দূর যাওয়ার পরেই দেখে আওয়াজটা অন্য কোথাও থেকে আসে না, সরাসরি আমার নবীর রওজা মুবারকের ভেতর থেকে আজানের ধ্বনি আসতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, হাত করে লেখেন মাইকটা। নারায়ে গাউসিয়া, পবিত্র মুবারক হযরত মাওলানা কারি সুহেল রাজা আল কাদরি সাহেব। বাবা না আমার, উনি শুনে আজানের ধ্বনি অন্য কোথাও থেকে আসে না, সরাসরি আমার নবীর রওজা মুবারকের ভেতর থেকে আজানের ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ। তখন তিনি নবীজির রওজা মুবারকের কাছাকাছি যখন গেলেন, যাওয়ার পরে তিনি আন্দাজ করে বলে উঠলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, যে আজানের ধ্বনিটা আমি শুনলাম এইটা আর কারো কণ্ঠে হতে পারে না, স্বয়ং হযরতে উমরে ফারুক রওজার ভেতর থেকে আজান দিতেছিলেন। একটু পরে ইকামতের শব্দ শোনা গেল। আমি আন্দাজ করলাম যে আজান যেহেতু হয়েছে, ইকামতও যেহেতু হয়েছে, অবশ্যই জামাতে নামাজ হবে। তখন তিনি নিয়ত করে, জামাতের নিয়ত করে তিনি নবীজির রওজার সাথে ঘেঁষে দাঁড়ায়া গেলেন। একটু পরেই শুনে ইকামতের পর আল্লাহু আকবার বলে মধুর সুরে কে যেন নিয়ত বাঁধার পর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কে যেন মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে এইরকম মধুর তেলাওয়াত তো আর অন্য কেউ করতে পারে না, কারণ আমার নবীর তেলাওয়াতে তো সুন্দর ছিল বাবা। আবু জাহেল নিষেধ করে দিল, মুহাম্মদের কাছে কেউ যাইতে পারবে না, মুহাম্মদের হুজরার কাছে কেউ যাইতে পারবে না, কারণ মুহাম্মদের তেলাওয়াত এত সুন্দর, যেই তেলাওয়াত যদি বিধর্মীরা শুনে তাহলে মুসলমান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, মুহাম্মদের উপরে ঈমান আনবে। এই জন্য নিষেধ করে দিলেন, কেউ আর নবীর হুজরার পাশে নবীর কোরআন তেলাওয়াত শুনতে যায় না। কিন্তু আবু জাহেল ডাক দিয়া কয়, আজকে যেহেতু আমি নিষেধ করেছি কেউ তেলাওয়াত শুনতে যাবে না, আজকে আমি যাব, আমি গিয়ে তেলাওয়াত শুনবো। আবু জাহেল নবীজির হুজরার পাশে দাঁড়ায়া আমার নবীজির তেলাওয়াত শুনতে শুরু করে দিলেন। একটু পরে আবু লাহাব কয়, আজকে সর্দারে যেহেতু নিষেধ করছে কেউ যাবে না, আজকে আমি যাব তেলাওয়াত শোনার জন্য। আবু লাহাব যাইয়া দেখে, আবু লাহাব যাইবার আগে আবু জাহেল উপস্থিত। সুবহানাল্লাহ। আবু জাহেল তেলাওয়াত শুনে আবু লাহাব গিয়া দে, আবু জাহেল কেন তো সাসা আন হয়ে গেল নাকি, ভাইজান আন হয়ে গেল নাকি, তা কইস না তুই আর আমি দুইজনই শুনি, আর যাতে কেউ না শুনে। এরপরে আবু তালেব কয়, আজগাজন কেউ যাইতো না, আমি যাই। ওগুলোই মনে করতেছে আজগাজন কেউ যাইতো না, আমরা যাই। একে একে দেখা গেল একজনও বাকি নাই আমার নবীর তেলাওয়াত শোনার জন্য। সবাই নবীর হুজরার পাশে হাজির হয়েছে। শেষে আবু জাহেল জিগাইলো, কিও সর্দার আমনে না হল্লেন, আমনে আইলেন কেরে? সর্দারে ডাক দেয়া কই, তোরা যতই কস মুহাম্মদে যে কি জানে এটা পরে, এটা শুনলে মানসিক কোনো অশান্তি থাকে না, মনটা একদম শীতল হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই সুরে নবী যখন তেলাওয়াত করলেন, নবীর তেলাওয়াতের আওয়াজ শুনে সাঈদ ইবনুল মুসাইয়িব ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি যতটুকু আন্দাজ করলাম যিনি আযান দিয়েছিলেন তিনি হচ্ছে হযরত উমর ফারুক, যিনি ইকামত দিয়েছিলেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর, আর যিনি মধুর সুরে তেলাওয়াত করে নামাজ পড়িয়েছেন তিনি আর কেউ নয়, স্বয়ং রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, উরুস মুবারক জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। আপনারা কি কষ্ট হইতাছে? কষ্ট হইতেছে আপনারা? কারবালার শেষের দিকটা যাইতাম না একটু, তাইলে এই ঘটনা থেকে মক্কায় আক্রমণ, মদিনায় আক্রমণ, নারীদেরকে ধর্ষণ, 10,000 সাহাবীকে খুন এবং নবীজির গণ্যমান্য সাহাবীদেরকে শহীদ করে তাদের পাগুলি উপরের দিকটা ঝুলাইয়া কাবার দেয়ালের সাথে ঝুলাইয়া রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারবালার মতো নির্মম ঘটনা ঘটায় নাই, এর চাইতে জঘন্য ঘটনা কারবালা এই ইয়াজিদে ঘটাইছে। এবার কোন এত এত দোষের সাথে যেই লোকটা জড়িত, সে জান্নাতি না জাহান্নামী? সে মুসলমান না কাফের? জোরে কোন মুসলমান না কাফের? ইয়াজিদ কাফের কিনা বলেন, সাক্ষ্য দেন, বলেন ইয়াজিদ কাফের? জোরে বলেন ইয়াজিদ। এটা কেরে আমি 2-3 বার কইলাম, জানেননি? আমার মত কিছু ফাগরি ফরিন না, পাঞ্জাবি ফরিন না, ইয়াজিদ রে কাফের কইতাম কেন আমরা? ইয়াজিদ দুষ করছে, তার দুষটা আমরা কমু, আর তারে বড় জোর ফাঁসে কোন জানা, এটা কোন যা যে সে রাজনীতি করতে গিয়ে একটা ভুল করছে, উনার বিচারটা আল্লাহর উপরে ছাইরা দেন। কেরে রে ভাই, তোর তো মায়া কেরে জিদের পুত্রী বন্ডে বিয়ে দিবি নিতে, এই কথা ঠিক না কর। হুসাইন রে ভালোবাসলে ইয়াজিদের প্রশংসা করার কোন সুযোগ, যখন কোন সুযোগ, ইয়াজিদ জাহান্নামী। সেই ইয়াজিদে কি করছে দেখেন, নবীর পরিবার সবাইকে শহীদ করার পর, আমি আমার আলোচনা শেষের দিকে টানতেছি,
নবীর পরিবার সবাইকে শহীদ করার পর যারা ছিলেন বাকি 83 জনের কাফেলার মধ্যে যদি 72 জন শহীদ হয়, বাকি রইল কজন? 10 থেকে 11 জন বা এরকম কম বেশি যাই হোক, ওনারা বাকি রইলেন। পুরুষের মধ্যে শুধু একজন বেঁচে রইলেন, যিনার নাম জয়নুল আবদিন। আপনারা জানেন কারবালার জমিন থেকে যখন তিনারা যাইতে শুরু করলেন, যখন শুরু করলেন, ইয়াজিদ বাহিনী শুনতে পাইলেন পুরো আসমান জুড়েই হাই হুসাইন, সুবহানাল্লাহ, পুরো আসমান জুড়েই বলতেছে হাই হুসেন। এটা কি হলো? সুবহানাল্লাহ। এমন কি পুরো আসমানটা এমন একটা রং ধারণ করেছিল যে রক্তিম রং ধারণ করেছিল, যেটা 7 দিন থেকে 40 দিন পর্যন্ত আসমানে বিদ্যমান ছিল। মানে আসমানটা লাল হয়েছিল। কি হয়েছিল? রক্তের রং হয়েছিল। আসমান বুঝাইয়া দিলেন যে হুসাইন শহীদ হয়েছে দুনিয়ায়, রক্ত মোবারক কবুল হয়েছে আসমানে। কথা ঠিক কিনা? নিয়ে গেলেন অনেক ঘটনা। মাঝখানে ইহুদি মুসলমান হলো, তারপরে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদে কি করলো? লাঠি দিয়ে না তরবারি দিয়ে ইমাম হুসাইনের দাঁত মোবারকে খোঁচা মারলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম অনেক কাণ্ড করছে। সর্বশেষ ইয়াজিদ মহিলাদেরকে কারাগারে বন্দী করলো। পুরুষদের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, যিনার নাম কি? জোরে কোন, নাম কি? ওনার নাম জয়নুল আবদিন। না, ওনার নাম জয়নুল আবদিন নয়। আচ্ছা বলেন, আমাদের বাংলাদেশের একজন ভাইরাল বক্তা আছে, যার নাম শুনলে এই মাডের মাডি অর্ধেক ডাব্ব। নাম কি? তাহিরি। ওনার আসল নাম কি? গিয়াসউদ্দিন কইলে কজনে চিনব? চিনে না তো? তাহিরি কইলে জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম কইলে কজনে চিনব? হ্যাঁ, চিনতো না। ফরিদি কইলে সবাই চিনে। তার মানে ফরিদি এটা তার নাম নয়, বরং লকব। এটা কি? লকব। তাহিরি নাম নয়। তাহিরি হচ্ছে এটা তাহের শাহ হুজুরের নামের নিসবতে সে লকব লাগাইছে তাহিরি। আসল নাম গিয়াসউদ্দিন। তো ইমাম জয়নুল আবদিনের যে জয়নুল আবদিন নামটা, এটা আসল নয়, বরং এটা লকব। এটা কি? লকব। আমি ভেঙে দিলে বুঝবেন। ইমাম হুসাইনের 3 জন ছেলে ছিলেন। কয়জন? জোরে কোন, কয়জন? একজনের নাম আলী আকবর, একজনের নাম, একটু বোঝার চেষ্টা করেন, একজনের নাম আলী আকবর, দ্বিতীয় জনের নাম জয়নুল আবদিন, তৃতীয় জনের নাম আলী আসগর, 6 মাসের যিনি। তাহলে কয়জন হইল? 3 জন। তো আলী আকবর হুজুর আমার পাশে আছে, পিছনে আমার শ্রদ্ধেয় হুজুর সরাসরি যিনি আমার উস্তাদ, তিনি বসে আছেন। তো আলী আকবর, আকবর শব্দের বাংলা কি? বড়, সর্বশ্রেষ্ঠ, সবার বড়। আল্লাহু আকবার আমরা কই না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবার বড়। তো আকবর মানে বড়। আলী আকবরের বাংলা অর্থ হলো বড় আলী। কি আলী? বড় আলী। মানে ইমাম হুসাইনের বড় ছেলের নাম হলো আলী আকবর, যিনি মাওলা আলীর নামের সাথে নাম মিলায় রাখছেন। সবার নামই আলী, কিন্তু যে বড় তার নাম আকবর, যে ছোট তার নাম আসগর। সুবহানাল্লাহ। বড় আলীর নাম কি? আলী আকবর। ইমাম হুসাইনের মেজু ছেলের নাম জয়নুল আবদিন, ছোট ছেলের নাম হচ্ছে আলী আসগর। আসগর মানে কি? ছোট। আসগর মানে কি? ছোট। আসগর, আলী আসগর মানে ছোট আলী। আলী আকবর মানে বড় আলী। তো জয়নুল আবদিনের নাম তো জয়নুল আবদিন, এটা তো মিলেই না। তো ওনার নাম কি ছিল? ওনার নাম ছিলেন আলী আওসাদ। নাম কি ছিলেন? আলী আওসাদ। মানে আওসাদ মানে মধ্যবর্তী। আওসাদ মানে কি? মধ্যবর্তী, মানে মধ্যটাকে বলা হয় আওসাদ। আলী আওসাদ মানে মেজু আলী। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের 3 ছেলের মধ্যে বড় ছেলে আলী আকবর, মেজু ছেলে জয়নুল আবদিন, ছোট ছেলে আলী আসগর। তো আলী আকবরের নাম বড় আলী, মেজু আলীর নাম আলী আওসাদ, ছোট ছেলের নাম আলী আসগর। এই 3 জনের নামই রেখেছেন মাওলা আলীর নিসবতে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো ওনার নাম জয়নুল আবদিন হলো কেন? কারণ উনি ছোটবেলা থেকেই এমন পরিমাণে ইবাদতে লিপ্ত থাকতেন যে উনার ইবাদতের পাল্লা এত ভারী ছিল, যে উনার সাধনার পাল্লা এত ভারী ছিল যে মদিনার সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সবাই ওনাকে লকব দিয়ে বসছেন, তিনি আলী আওসাদ নন, বরং তিনি জয়নুল আবদিন। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপর থেকে ওনার নাম জয়নুল আবদিন, সেই ইমাম জয়নুল আবদিন।
ওনাকে একটা জেলখানায় বন্দী করা হলো, নবীর পরিবার বাকি সদস্যদেরকে অন্য একটি জেলখানায় বন্দী করা হলো। তো আমি তো একটু আগেই বললাম জয়নুল আবদিন বেশি সময় কি করতেন? আল্লাহর ইবাদত করতেন। বেশি সময় কি করতেন? আল্লাহর ইবাদত করতেন। মনে রাখবেন, সত্যিকারের আল্লাহর প্রেমিক যারা, সত্যিকারের রাসূলুল্লাহর প্রেমিক যারা, এরার জন্য এই দুনিয়ার স্বাধীনতার চাইতে জেলখানাটা আরামের। জেলখানাটা কি? আরামের। কারণ দুনিয়ার মধ্যে কত মোহমায়া চিন্তা ভাবনা আছে, জেলের ভিতরে কোনো চিন্তা নাই। এই জন্য আমরার মতো যারা দুনিয়ার প্রতি মায়া আছে, এরার লাগিয়া জেলখানা শাস্তির জায়গা, আর দুনিয়ার প্রতি যারার মায়া নাই, জেলখানা এরার জন্য একদম জান্নাতের মতো বালাখানা। কথা ঠিক কিনা? জয়নুল আবদিন জেলখানায়। ইমাম জয়নুল আবদিনকে অনেক বুঝাইলো ইয়াজিদ যে একটা কাজ করো, যাও এবার হয়ে গেছে গা, আয়ো তুমি আর আমি মিল্লা দুজনে মিল্লা জিল্লাই দেশটা চালাই। তখন ইমাম জয়নুল আবদিন ডাক দিয়া কয়, ওরে ইয়াজিদ, তোর সাথে যদি আপোষ করারই হতো তাহলে আমার বাবাই তো তোর সাথে আপোষ করতেন। তোর সাথে যদি আপোষ করারই হতো আমার চাচা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি তো তোর সাথে হাত মিলাইয়া আপোষ করে ফেলতেন। আমার চাচা জান হাসান শহীদ হইতো না, আমার আব্বা জান হুসাইন শহীদ হইতো না, আমার ভাইজান আলী আসগর শহীদ হইতো না, আলী আকবর শহীদ হইতো না, ইমাম কাসেম শহীদ হইতো না, আমার চাচা ইমাম আব্বাস শহীদ হইতো না। তোর সাথে হাত মিলাইবে না বলেই তো তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তোর সাথে তারা হাত মিলান নাই। অতএব আমি জয়নুল আবদিন যতদিন বেঁচে আছি পৃথিবীর জমিনে, তুই ইয়াজিদের খেলাফতকে, তুই ইয়াজিদের সেই ক্ষমতাকে আমি জয়নুল কোনোদিন স্বীকার করব না। আমি তোরে কোনোদিন মানতে পারি না, পারবো না। ইয়াজিদ মানে সে পরাজিত হলো, সে জয়নুল আবদিনকে বুঝাইতে পারলো না। তো পরের দিন শুক্রবার, পরের দিন কি জুম্মাবার, আর জুম্মাবার শুক্রবার। তো শুক্রবার জুমার দিন জুমার মসজিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য ইয়াজিদ গেল, ইমাম জয়নুল আবদিনও গেলেন। সুবহানাল্লাহ। জয়নুল আবদিনকে জুমার নামাজ পড়ানোর সুযোগ দেওয়া হলো। ইমাম জয়নুল আবদিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে গেলেন। ইয়াজিদে ডাক দেয়া করে, জয়নুল, তুমি যেহেতু হুসাইনের পরিবার, তুমি যেহেতু নবীর পরিবারের একজন সদস্য, ইমামতিটা তোমাকেই মানায়। মানে চাইতাছে যে ইমামতি দিয়া একটু ভালোবাসার কথা মাথা কয়া কোন রকম যদি জয়নুলের সাথে মিল্লা জিল্লা যাইতারি গা, তাহলে তো আমার ক্ষমতা অস্বীকার করার আর কেউ থাকলো না। ইমাম জয়নুল আবদিনকে অনেক ভাবে বুঝাইয়া বলতেছে, যাও নামাজ পড়াও। তো জুমার নামাজের আগে কি দিতে হয়? খুতবা। কি দিতে হয়? খুতবা। ঈদের নামাজের নামাজ আগে খুতবা পড়ে, ঠিক না? অনেক নেতারে আমি দেখছি পড়ালেখার শেষ নাই, তারার এলএলবি, এমবিবিএস, এফসিপিএস কত ধরনের লকব তারার আছে, কিন্তু জানাজায় গেলে ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজে গেলে জানাজার নামাজ পড়ে। আছে না নাই? আচ্ছা, জানাজার নামাজও গিয়া ঈদের নামাজ কেমনে পড়ে? জানাজার নামাজও গিয়া দেখবেন যে 6টা তাকবীর আমরা দেই, ওই তাকবীরে কিন্তু ঈদের নামাজে হাত তুলতে হয়, জানাজার নামাজে হাত তোলা যায় না। জানাজার নামাজে শুধুমাত্র মাথাটাকে একটু নাড়াতে হয়। কেন না? আবার এমনি না আসমান উপর দিকে লেবার কথা কইছে না, একটু নাড়ানি যেন দূর থেকে কোনো আটকাল মানুষ মাথা দেখলে বুঝতে পারে তাকবীর চলতেছে। কথা ঠিক কিনা? এই জন্য মাথাটা একটু উসানি। তো মাথা উসানি কিন্তু হাত তুলতে নাই। কিন্তু আমি দেখছি আমরার যিনি সরকার উপদেষ্টার যিনি প্রধান, মানে প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত ঈদের নামাজের নিয়ম জানে না। কথা ঠিক কিনা? আরেকটা তো আছে আসিফ না কি জানো না, এ আসিফ মিয়া দেখছি এ আমার মতো চালাক। আমি তো চালাক না, আমি বেহুক, সরি। ধরেন আপনারা কেউর মতো এবারে চালাক। কেমন চালাক জানেন নি? এটা তো লড়েন। নামাজও যখন খারিছে ইমাম সাহেব ঈদের নামাজের তাকবীর যখন দেয় তখন তাকবীর দেয় না, নিয়ত বান্ধে রাখছে সাইডে ছায়া দেহে একই কথা। এ যদি হাত তুলে তে হাত তুলে, এ যদি হাত না তুলে এ হাত তুলে না। এটারে কও কি? সুরের উপর। জোরে কোন সুরের উপর। এত বড় নেতা হইছো তুমি, ঈদের নামাজ পড়তে পারো না, তোমার কপালে জুতার বাড়ি ছাড়া আর কি দেওয়া যায়?
কথা ঠিক কিনা কোন? এত বড় নেতা হইছো, জানাজার নামাজের নিয়ম জানো না। এত বড় নেতা হইছো, তুমি ঈদের নামাজের নিয়ম জানো না। তুমি মুসলমান দাবি করো কিভাবে? আগে তুমি মক্তবে গিয়া হুজুরের কাছে কোরআন শিক্ষার অভ্যাস করো, মাসলা মাসাইল শিক্ষার অভ্যাস করো, নামাজ শিক্ষার অভ্যাস করো, তারপরে হুজুরদেরকে জঙ্গি লাগাইয়া জেলখানায় ঢুকায়ো। কথা ঠিক কিনা কোন? একটু সরা কথা কইলি আমরা বলে জঙ্গি। আমরা কি? আমরা জঙ্গি নয়, বরং আমরা উগ্রবাদী, তাকে প্রশ্রয় দেই না। বাবা এদিক সেদিক গেলে সময় অনেক চলে যাবে, আমি শেষের দিকে নিয়ে আসতেছি। এখনো সিগন্যাল পিসা হুজুরের কাছ থেকে পাইছি না, এই জন্য ছাড়তেছি না। তবে সাইরা দিব অল্প কিছুক্ষণের মধ্যেই। হুজুর বসে আছেন, ইমাম জয়নুল আবদিন। নামাজের আগে তো খুতবা দিতে হয়, তিনি মিম্বরে বসলেন। বসার পরে মুয়াজ্জিন কি দেয়? আজান দেয়। এই আজানের অরিজিনালি সুন্নাত হচ্ছে মসজিদের বাহিরে। মসজিদের কি? জুমার দ্বিতীয় আজান কোথায় হবে? মসজিদের বাহিরে। এটাই হচ্ছে সুন্নতি নিয়ম। কিন্তু যদি কেউ ভিতরে দেয় কোনো সমস্যা নাই, কারণ এটা পর্যায়ক্রমে ভিতরে চলে আসছে। আমিও আমার মসজিদে 6 মাস পর্যন্ত বাহিরে মুয়াজ্জিনরে দিয়ে দাঁড়ায় আজান দেওয়াইছি, ভিতরে আমি খুতবা দিছি। কিন্তু পরে দেখলাম কি বাতেলের মধ্যে দরবার লাগতো, সুন্নি লেগে গেছে এখন দরবার। একটা কো ভিতরে হন বাড়ে দিল কেরে, একটা হাত না লাগাইতেছে, দরবার লাগাইতেছে। তো দরবার থেকে বাঁচানোর জন্য এই আজানটাকে ভিতরে নিয়ে আসা হয়েছে। এই জন্য সবাই এখন ভিতরে দেয়। তো মুয়াজ্জিন আজান দিল, খুতবার সময় আজান দেনি। এটা হলো অরিজিনাল মেইন আজান। এটা কি আজান? জুম্মার দিনের মেইন আজান হচ্ছে খুতবার আগে যে আজান। কিন্তু আমরা অনেক মুসল্লি আছি, খুতবা শেষ হইতে হইতে আমরা যাই। কথা ঠিক কিনা? প্রথম যে আজানটা দেওয়া হয় এটা মূলত এমনিতে এক্সট্রা, আপনাদেরকে আগে ভাগে জোর করার জন্য। মূল আজান হচ্ছে খুতবার আগে যে আজানটা দেওয়া হয়। আপনারা চেষ্টা করবেন সবার আগে আগে মসজিদে যাওয়ার। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইমাম জয়নুল আবদিন মিম্বরে বসলেন, মুয়াজ্জিন সামনে দাঁড়াইলো আজান দেওয়ার জন্য। মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার দিলে আপনি আমি কি বলি? উত্তরে কি বলতে হয়? আজানের জবাব দেন না? হানাফি মাযহাব মতে আজান দিলে নামাজে যাওয়াটাই আজানের জবাব। নামাজে যাওয়াটাই আজানের জবাব। কিন্তু নামাজে যাবেন তো যাবেনই, আজান যখন দিচ্ছে তখন আপনিও সাথে সাথে জবাব দিবেন। তো আল্লাহু আকবার বললে আমরা কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ওই দিন জয়নুল আবদিন মিম্বরে বসা, মুয়াজ্জিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম জয়নুল আবদিন মিম্বরের মধ্যে বৈশা উত্তর আল্লাহু আকবার, আল্লাহু আকবার না দিয়া বলতেছেন লা শাইউন আকবারু মিনহু। জোরে কোন না সুবহানাল্লাহ। জবাব তিনি অন্যরকম দিচ্ছেন, বলতেছেন লা শাইউন আকবারু মিনহু। অবশ্যই আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, আল্লাহর চেয়ে মহান আর কিছু নাই। তিনি এই রকম বলতে লাগলেন। এরপরে যখন মুয়াজ্জিনে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর উত্তর কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু জয়নুল আবদিন সেই দিন এই কথা বলে নাই, বরং বলতেছেন শাহিদা বিহা লাহমি ওয়া শা'রি ওয়া দামি। জোরে কোন না সুবহানাল্লাহ। জয়নুল আবদিন বলতেছেন আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই এটা আমি সাক্ষ্য দেই, আমার রক্তে দেই, আমার চুলে দেই, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই একই সাক্ষ্য দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশকুর রহমান রামপুরি সাহেবের আগমন। জোরে বলেন না, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, রামপুরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। নারে তাকবীর, নারে রিসালাত। বাবার আমার রামপুরি সাহেব চলে আসছেন। এখন
ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। তিনার জবাবটা ভিন্ন। জবাব ভিন্ন মানে কিছু একটা ঘটতে চলছে, কথা ঠিক কিনা? এরপর মুয়াজ্জিন কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কি বলি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোয়ার সময় জয়নুল আবদিন জবাব হইদা না, সুবহানাল্লাহ কোন না, নীরব হয়ে বসে আছেন। মনে রাখবেন, যখন কোনো মানুষ নীরব থাকে তখন যদি উনার মনে আঘাত পাওয়ার মতো কোনো শব্দ উচ্চারিত হয়, তখন তিনার মতো গরম জগতে আর কেউ থাকে না, কথা ঠিক কিনা? দেখেন বইয়ের থমথমে অবস্থা, আজকা যদি এখন কি তা আপনারা কি দেখবেন লারাড় আমার দাঁতটা বলবো, কথা ঠিক কিনা? ইমাম জয়নুল আবদিন ঠান্ডা মেজাজে বসে আছেন, কিন্তু ভিতরে রাগ আছে না নাই? মুয়াজ্জিন যখন কয় হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ যখন বলছে, ইমাম জয়নুল আবদিন মিম্বর থেকে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ, দাঁড়িয়ে বলতেছে তোমরা বলেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ সবার বড়, আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সর্বশ্রেষ্ঠ। এইটা আমি, আমার রক্ত, আমার গোশত, আমার মাথার চুল এই সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য আমার রক্ত, আমার গোশত, আমার মাথার চুল এই সাক্ষ্য দেয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো। আমার নবী, আমার নানা ভাই রাহমাতুল লিল আলামিন, তিনি যদি আল্লাহর রাসূলই হবেন, তা আমি জানতে চাই সেই রাসূলের নাতি হুসাইনের অপরাধটা কি ছিল? জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আল্লাহর নাম লও, নবীর নাম লও, তে নবীর আওলাদ হুসাইনের অপরাধটা কি তা সিনা আমারে কও। এরপরে আযান দেও, নামাজ পড়ো। যেই নামাজে, যেই আযানে আল্লাহর নামের পাশে নবীর নাম, সেই নবীর আওলাদের অপরাধ কি ছিল জানতে চাই। ওই মুসল্লিয়ানে কেরাম আপনারা বলেন, জয়নুল আবদিন বলতেছেন, হে মুসল্লিয়ানে কেরাম আপনারাই বলেন, আমার আব্বা হুসাইনের অপরাধ ছিল নাকি এই দুষ্ট লম্পট ইয়াজিদের অপরাধ ছিল? এখন মুসল্লি সব খারিয়া অন দেয়া যাইতেছে ইয়াজিদরে মাইরি লেগে অবস্থা। ইয়াজিদে খুতবা টুতবা লাগতো না, জয়নুল নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, ঠেলা দিয়া নামাজও দিয়া কোন রকম সে এই বিষয়টাকে ধামা চাপা দিলেন, শেষ করলেন। অনেক লম্বা ঘটনা, সবাই রে মারলো, হুসাইন রে মারলো, ইমাম কাসেম কে মারলো, ইমাম আলী আসগর কে মারলো, আলী আকবর কে শহীদ করলো, ইমাম আব্বাস কে শহীদ করলো, জয়নুল আবদিন রে বাঁচায় রাখলো। মারবার কি কম চেষ্টা করছে? মারতে পারে না। একদিন তো মারার জন্য জেলখানার চতুর্দিক দিয়ে আগুন লাগাই দিছে। সকালবেলা গিয়া দেখে জেলের মাঝখানে বৈশা ইমাম জয়নুল আবদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমি আসলে জানি না, এই জন্য হয়তো আমি লম্বা করে ফেলছি, নাহলে আর আগেই হুজুরকে মাইক দিয়ে দিতাম। তো বাবার আমার, আমি আমার কথা আর সামনের দিকে লম্বা না করে এখানে সমাপ্ত করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন।